2 এর এ কি বলেছে? a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 8a প্লাস 16। এখানে এই সংখ্যাটাকে একটু সাজাতে হবে। কিভাবে? এ স্কোয়ার প্লাস 2 4a প্লাস 4 স্কোয়ার, এখানে কি আছে? a প্লাস বি তার স্কোয়ার। তাহলে এটাকে কি লেখা যায়? a প্লাস 4 তার স্কোয়ার, a প্লাস বি তার স্কোয়ার। এখানে দেখো এর জায়গায় তো এ আছেই, প্লাসের জায়গায় প্লাসও আছে, তাহলে বি এর জায়গায় কত আছে? 4। তার মানে বি এর মানটা কত হবে? 4। বি নম্বর অঙ্কটা কি বলেছে? এ স্কোয়ার প্লাস 1/a² - 3 কে দুটি সংখ্যার বর্গের অন্তরূপে প্রকাশ করতে বলেছে। তাহলে কিভাবে করব? এ স্কোয়ার প্লাস 1/a², 3টাকে -2 আর -1 ভাবে লেখো। তারপর কি করতে হবে? এ স্কোয়ার প্লাস 1/a² -2 এ 1/a লেখা যায়, এ কাটা যাবে, কোনো ব্যাপার না, -1। এটাকে একটু সাজাই, এ প্লাস -1/a তার স্কোয়ার, এদিকে একটাই কি লেখা যায়? 1² তাহলেই হয়ে গেল। অর্থাৎ এতটুকু করতে হবে, দুটি সংখ্যার বর্গের অন্তরূপে দেখানো হয়ে গেল। পরেরটা কি বলেছে? চিত্রসহ বিপরীত কোণ সংজ্ঞা দিতে বলেছে। কিভাবে দিব? যদি একটা স্কেল নেই, দেখো এখানে যদি একটি সরলরেখা অঙ্কন করি, এখানে একটি সরলরেখা, সংজ্ঞাটা কি ভাবে দিব? দুটি সরলরেখা, এটা একটা সরলরেখা, এটা একটা সরলরেখা, দুটি সরলরেখা নাম দাও এ বি, এদিকে সি, এদিকে ডি, এটা ও। দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে ছেদ বিন্দুর বিপরীতে যে কোণ তৈরি হয় তাকেই বলা হয় বিপরীত কোণ। তার মানে এখানে বিপরীত কোণ কোনটা হবে? এটা একটা বিপরীত কোণ, এটা এর বিপরীত কোণ এটা, এবং এর বিপরীত কোণ এটা। ওকে, এবার দেখো স্কেল ও কম্পাসের সাহায্যে 22.5 ডিগ্রি কোণ অঙ্কন করতে বলেছে। কিভাবে করব? দেখো 22.5 ডিগ্রি কোণ অঙ্কন করতে গেলে প্রথমে আমাকে স্কেল ও কম্পাসের সাহায্যে প্রথমে আমাকে 90 ডিগ্রি অঙ্কন করব, তারপরে একে অর্ধেক করব। 90-এর অর্ধেক কত হয়? এটা 0 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এর অর্ধেক কত হবে? 45। 45 আর 0-এর অর্ধেক কত হয়? 22.5। এটাই হচ্ছে 22.5 ডিগ্রি। তোমরা কম্পাসের সাহায্যে এটা করে দেখাবা। এটাই হচ্ছে 22.5 ডিগ্রি। ওকে, তারপরের অঙ্কটা দেখো কি বলছে। 10টার 10টার ঘন্টা বাজতে 10 সেকেন্ড সময় লাগলে 12টার ঘন্টা বাজতে কত সময় লাগবে? এখানে একটা জিনিস লক্ষ্য করো, 10টা কিন্তু বাজেনি। কয়টা বাজে? 9টা 59, 9 ঘন্টা 59 মিনিট 50 সেকেন্ড, তার মানে 10টা বাজেনি। তাহলে অঙ্কটা কিভাবে করব? 9 থেকে 10-এর মধ্যে কতগুলো গ্যাপ থাকে? একটা। অর্থাৎ এইভাবে করো, 9 ইউনিটের জন্য সময় লাগে 10 সেকেন্ড। তাহলে 1 ইউনিটের জন্য কত সময় লাগবে? 10/9। এবং এখানে কি চেয়েছে? 12টা ঘন্টা বাজতে। 12টা বাজেনি, বাজে কয়টা? 11টা।
তাহলে আমরা ইউনিটারি নিয়মে এই অঙ্কটি সলভ করে দেব। 11/9 কত হবে? 110কে 9 দিয়ে ভাগ করো। কত হবে? ভাগ করলে 110, 1 দিয়ে দাও, 9 1 9, 10 11, 2 0, 9 2 18, 2/9 অর্থাৎ উত্তরটা কত হবে? এভাবে করে দেখাতে হবে, 12/2/9। এবার দেখো কি বলেছে, রম্বস ও বর্গক্ষেত্রের মধ্যে দুটি পার্থক্য। রম্বসের বর্গক্ষেত্রের মধ্যে দুটি পার্থক্য আগে চিত্র সহ দেখি আমরা, তোমরা নোট করে নিবা। এটা রম্বস, এটা হচ্ছে বর্গক্ষেত্র। ওকে, বর্গক্ষেত্রের কর্ণগুলি সমান হয় আর রম্বসের কর্ণগুলি অসমান হয়, মানে এর দৈর্ঘ্য আলাদা হয় আর এর দৈর্ঘ্য আলাদা হবে। এটা হচ্ছে রম্বস, লিখে দিই রম্বস। এটা হচ্ছে বর্গক্ষেত্র। আর কি ডিফারেন্স হয় এদের মধ্যে? রম্বসের প্রতিটি কোণের মান হয় 90 ডিগ্রি, প্রতিটি কোণ। আর বর্গক্ষেত্রের প্রতিটি কোণ হয় 90 ডিগ্রি আর রম্বসের প্রতিটি কোণ 90 ডিগ্রি হয় না। এই কোণটা কথা বলা হচ্ছে এখানে, এটা 90, এটা 90, এটা 90, এটা 90, কিন্তু রম্বসের ক্ষেত্রে এরকম হয় না। এই হচ্ছে যে পার্থক্য। এবার দেখো কি বলছে, একটি আধুলি 1 টাকা আর একটি 2 টাকার মুদ্রার মূল্যের অনুপাত। একটি আধুলি মানে 50 পয়সা। একটি আধুলি সমান সমান 50 পয়সা। যেহেতু অনুপাত তৈরি করতে বলছে, সবগুলাকে পয়সায় নিয়ে যেতে হবে। তার মানে এই টাকাকে কি নিয়ে যেতে হবে? পয়সায়। এখানেও টাকাকে পয়সায় নিয়ে যেতে হবে। তাহলে 1 টাকা মানে সমান সমান 100 পয়সা আর 2 টাকা সমান সমান 200 পয়সা। তো এদের অনুপাত কি হবে? 50:100:200, 1:2:4, এটাই হবে অনুপাত।